গুড মর্নিং বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো নতুন একটা বিয়ে বাড়ি যাওয়ার জন্য ওয়েডিং হেয়ারস্টাইল। তোমরা যারা বিয়ে বাড়িতে এই গরমে যাচ্ছ তাদের জন্য এটা একটা খুব সুন্দর হেয়ারস্টাইল। এদিকে দেখো আমি চুলটা খুব সুন্দরভাবে কম করে নিয়ে দুই দিকে কিন্তু সিতা করে দিয়েছিলাম, মানে মাঝখানে সিতাটা করে চুলটা ভাগ করে নিয়েছিলাম। আর কিছুটা চুল সামনের দিকে রেখে পিছনের কিছুটা চুল ফুলিয়ে নিয়ে আমি পাফ করে নেব। তোমরা যাদের চুল একটু পাতলা তাদের এই পাফ যেগুলো দোকানে কিনতে পাওয়া যায় ওইগুলো ঢুকিয়ে চুলটা ফুলিয়ে নেবে। আর এদিকে আমি দেখো চুলটা কোনো কিছু না ইউজ করেই পাফ না কোনো কিছু ইউজ না করে আমি দেখো চুলটা হালকা পেঁচিয়ে দিয়ে ফুলিয়ে নিতেই কিন্তু চুলটা একদম ফুলে গেছে। আমি দুটো ক্লিপ ইউজ করে নিলাম, দিয়ে ক্লিপটা মেরে দিলাম। আর এদিকে দেখো দুই দিকে যে চুলটা ভাগ করে রেখেছিলাম একদিক থেকে চুলটা নিয়ে পুরো চুলটা মিক্সড করে আমি এদিকে পেঁচিয়ে পেঁচিয়ে একদম দুটো ক্লিপ মেরে দিলাম। আর এইদিকে দেখো ছোট ছোট চুলগুলো আমার বের করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। তো এদিকে দেখো আমি লক্সগুলো, আমার যেহেতু লক্স কাটা নেই তো সেই জন্য আমি ছোটো ছোটো চুলগুলো বের করে নিয়ে আমি চুলটা খুব সুন্দরভাবে চিরুনি করে নিয়েছি। তো চিরুনি করে নিয়ে এদিকে আমি গোঁফাটা করে নিলাম, একদম নর্মাল গোঁফা করেছি। কিন্তু তোমাদের আমি সাজেস্ট করব যে যারা যেমনভাবে গোঁফাটা, পিছনের গোঁফাটা যেমনভাবে করতে পারো, বড় গোঁফাও করতে পারো ছোটো গোঁফাও করতে পারো। যেহেতু বিয়েবাড়ি হেয়ারস্টাইল যারা পরে যাবে, মানে বিয়েবাড়ি যাওয়ার জন্য, সেহেতু একদম এই গরমকালে হালকা মেকআপের উপরে করলে খুব ভালো লাগবে বা হালকা স্টাইল করলে খুব ভালো লাগবে। তো তোমরা একটা গজরা নিতে পারো বা গোলাপ ফুলও মারতে পারো এরমভাবে। আমি কিন্তু কিছুই ইউজ করিনি, তোমাদের জাস্ট হেয়ার স্টাইলটা দেখালাম। তো হেয়ার স্টাইলটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আমি দেখো ছোট্ট একটা টিপ করে নিয়েছি। তো টাটা, আজকের মতো ভিডিওটা এই অবধি।